কাতলা মাছ। এটা শুধু মাছ নয়, এটা স্মৃতির, স্বাদের আর অনুষ্ঠানের মাছ। বাড়িতে কাতলা উঠলে সবার চোখে আলাদা উজ্জ্বলতা, কারণ সবাই জানে আজ কিছু বিশেষ হতে চলেছে। আজকের রেসিপিটাও ঠিক তেমনি একটু আলাদা। হালকা মশলা, পারফেক্ট ম্যারিনেশন আর ক্রিমি দই গ্রেভিতে ডুবে থাকা সফট জুসি দই কাতলা। খেতে যেমন রয়্যাল, তেমনি স্বাদে অবিশ্বাস্য। আজ আমরা রান্না করছি সেই ক্লাসিক সুগন্ধে ভরপুর দই কাতলা। প্রথমেই আমরা নিয়ে নেব 8 পিস বড় সাইজ করে কেটে নেওয়া কাতলা মাছ। আপনারা এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো একসাথে মেপে নেওয়ার পর ঠিক 1200 গ্রাম ওজন হয়েছে। তার সাথে আপনারা চাইলে এই সম্পূর্ণ রেসিপিটি শুধু 4 পিস মাছ দিয়েও করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে সব উপকরণের পরিমাণ অর্ধেক হবে। এবার আমরা মাছগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার জন্য এতে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ লবণ। তার সাথে দিয়ে দেব 8 পিস মাছের জন্য 2 চাক পরিমাণ লেবুর রস। এবার আমরা মাছগুলো লেবু এবং লবণের সাথে খুব ভালো করে মেখে নেব। আমরা অনেকেই জানি যে কাতলা মাছে খুব তীব্র একটা গন্ধ থাকে, যার কারণে রান্না যতই ভালোবাসা এবং মশলা দিয়ে করা হোক না কেন, এই ফিশি স্মেলের কারণে খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না। তাই এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ। সবগুলো মাছের সাথে লেবু এবং লবণ মেখে নেওয়া হলে আমরা মাছগুলো ঠিক এভাবেই 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে মাছের কড়া স্মেলটা অনেকটাই কমে আসবে এবং রান্নার পর খেতেও খুবই দুর্দান্ত হবে। 10 মিনিট রেস্টে রাখার পর আমরা মাছগুলো 3 থেকে 4 বার ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। আশা করি আপনারাও এই প্রসেসটা ফলো করার পর রান্নার স্বাদে বেশ অনেকটা পার্থক্য পাবেন। মাছগুলো ধুয়ে পানি ঝরিয়ে নেওয়ার পর এবার আমরা এতে ম্যারিনেশনের জন্য দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তার সাথে অ্যাড করে নেব 2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং সবশেষে দিয়ে দেব প্রায় 5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। শুধু মাছগুলো ঠিকভাবে মেখে নেওয়ার মতো তেল অ্যাড করলেই চলবে। এরপর আমরা মাছগুলো লবণ এবং হলুদের সাথে খুব ভালোভাবে মেখে নেব। এখানে একটা বিষয় বলে রাখি, আমরা যখনই মাছগুলো ঠিক এভাবে লবণ হলুদ দিয়ে মেখে নেব, তারপরে কিন্তু খুব বেশি সময়ের জন্য মাছগুলো রেখে দেওয়া যাবে না, কারণ লবণ ব্যবহারের কারণে আমাদের এই মাছগুলো পানি ছাড়তে শুরু করবে এবং যত সময় যাবে ততটাই পানি ছাড়বে, যার কারণে আমরা যখন মাছগুলো ভেজে রান্না করব তখন মাছগুলো খেতে টাইট এবং রাবারি লাগবে। তাই মাছগুলো সফট রাখার জন্য ভাজার ঠিক আগ মুহূর্তে লবণ এবং হলুদ দিয়ে মেখে নেব। এবার আমরা মাছগুলো সাইডে রেখে একটি বড় সাইজের প্যানে অ্যাড করে নেব 200 ml তেল। এরপর তেল একটু গরম হয়ে আসতে শুরু করলেই এক এক করে আমাদের ম্যারিনেশন করে নেওয়া মাছগুলো প্যানে দিয়ে দেব। যেহেতু আমরা মাছগুলোতে খুব হালকা একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব, তার সাথে আমরা যেহেতু অনেকগুলো মাছ একসাথে ভেজে নিচ্ছি, তাই আমরা এই প্রসেসটি প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ রাখবো হাই হিটে। তবে আপনারা চাইলে এই মাছগুলো ছোট একটি প্যানে 2 বারেও ভেজে নিতে পারেন। মাছগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে এই মাছগুলো অন্য মাছের তুলনায় অনেকটা ডেলিকেট এবং খুব সহজেই ভেঙে যায়। তাই মাছগুলো ভাজার সময় অবশ্যই খুব আলতোভাবে উল্টে 2 পাশে হালকা কালার চলে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর এভাবে লবণ হলুদ দিয়ে মাছগুলো ভেজে নেওয়ার কারণেও মাছ থেকে একদমই সেই গাঢ় ফিশি স্মেলটা দূর হয়ে যাবে এবং খেতেও খুবই মজাদার হবে। আশা করি আপনারা দেখতেই পারছেন মাছগুলো আমরা কতটা সুন্দরভাবে ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজতে হবে না, খুব বেশি ভাজা হলে মাছের নরম ভাবটা হারিয়ে যাবে, তাই এতটুকু ভাজলেই চলবে। দেখেই বোঝা যাচ্ছে আমাদের মাছগুলো কতটা পারফেক্টলি ভাজা হয়েছে। এবার আমরা রান্না শুরু করার আগে একটি পাত্রে নিয়ে নেব কাজু বাদাম 20টি। তার সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ পোস্ত দানা। এরপর দিয়ে দেব গুয়ামুড়ি অথবা মৌরি 1 চা চামচ। এরপর আমরা এই উপকরণগুলো পানিতে কমপক্ষে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। ভেজানো হলে পাটায় খুব মিহি করে বেটে একটি পেস্ট তৈরি করে নেব এবং পেস্টটি তৈরি করে নেওয়ার পর দেখতে ঠিক এমনটা ক্রিমি দেখাবে। এবার আমরা চলে যাব আমাদের রান্নার শেষ পর্যায়ে, যেখানে আমরা তৈরি করে ফেলবো অত্যন্ত লোভনীয়, ক্রিমি এবং স্বাদ মুখে লেগে থাকার মতো দই কাতলা। যার জন্য আমরা যে তেলে মাছগুলো ভেজে নিয়েছিলাম তাতেই এক এক করে অ্যাড করে নেব লং 7টি, সবুজ এলাচ 6টি, লম্বা 2 ইঞ্চি সাইজের দারচিনি 1টি, 2টি বড় সাইজের তেজপাতা, শুকনো মরিচ 10টি। সবশেষে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এবার আমরা পেঁয়াজ এবং মশলাগুলো একসাথে ভুনে নিতে শুরু করব। এই সময় আমরা চুলার আঁচ রেখেছি মিডিয়াম হিটে এবং যেহেতু পেঁয়াজে খুব সহজেই রং চলে আসে, তাই আমরা পেঁয়াজের পেস্টটি অনবরত নেড়েচেড়ে ভুনে নেব। পেঁয়াজে পানির পরিমাণ কমে আসলে আমরা এতে অ্যাড করে নেব আদা বাটা 1 টেবিল চামচ, তার সাথে রসুন বাটা 1 টেবিল চামচ। এবার আমরা আদা, রসুন এবং পেঁয়াজ বাটা একই সাথে আরো 2 থেকে 3 মিনিট ভুনে নেব, যাতে আদা রসুনের কাঁচা ভাবটা দূর হয়ে যায়।
আমরা যখন দেখব রান্না থেকে তেল পুরোপুরি ছেড়ে দিতে শুরু করেছে, তখনই অ্যাড করে নেব আমাদের তৈরি করা বাদামের পেস্টের সবটুকু। বাদাম বাটা কিন্তু খুব সহজেই পুড়ে যায়, তাই পেস্টের সাথে অন্য কিছু অ্যাড করার আগে প্রথমে বাদাম বাটাগুলো রান্নার সাথে মিশিয়ে নেব। আর চেষ্টা করবেন এই বাদামের পেস্টটি তৈরি করার সময় যতটা সম্ভব মিহি করে বাটতে, কারণ বাদাম বাটা যতটা ক্রিমি হবে রান্নার গ্রেভিটাও কিন্তু ততটাই ক্রিমি হবে। এরপর রান্নায় এক এক করে অ্যাড করে নেব জিরা গুঁড়া 1 টেবিল চামচ, তার সাথে ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, সবশেষে দেব স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু মাছগুলোতে আগে থেকেই পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে ভাজা হয়েছে, তাই শুধু গ্রেভির মাপ অনুযায়ী লবণ অ্যাড করে নেব। লবণ এবং মশলাগুলো মিশিয়ে নেওয়া হলে আমরা যেহেতু রান্নায় দই ব্যবহার করব, তাই চুলার আঁচ কমিয়ে এতে অ্যাড করে নেব 1 কাপ পরিমাণ পানি। এই পানিটুকু অ্যাড করে নেওয়াতে আমাদের রান্নার হাঁড়িটি বেশ অনেকটা ঠান্ডা হয়ে আসবে, যার কারণে আমরা যখন দই অ্যাড করব তখন দইটা ফেটে যাওয়ার কোনো চান্সই থাকবে না। এই ছোট ছোট টিপসগুলো না জানার কারণে অনেকে রান্না করতে গিয়ে দই ফাটিয়ে ফেলে, যার কারণে দই কাতলা রান্না করতে গিয়ে তৈরি হয় ছানার কাতলা। এবার আমরা নিয়ে নেব 500 গ্রাম টক দই, আর দইটি রান্নায় অ্যাড করার আগে অবশ্যই খুব ভালো করে ফেটে নিতে হবে, যেন এতে কোনো দানাদার অংশ না থাকে। এবার আমরা এই ফেটে নেওয়া দইটুকু আমাদের রান্নায় অ্যাড করে নেব। এবার রান্নার সাথে দই মিশিয়ে নেব এবং আমাদের গ্রেভিটা কিছুটা ঘন হয়ে আসা পর্যন্ত ভুনে নেব। দই রান্নার সাথে মিশে যাওয়ার পর আমরা আবার চুলার আঁচ মিডিয়াম করে রান্না চালিয়ে যাব। আপনারা দেখতেই পারছেন আমাদের রান্নার গ্রেভি থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে, তার সাথে গ্রেভিটাও কিন্তু বেশ অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা রান্নায় অ্যাড করে নেব 1/2 কাপ পরিমাণ পানি, এবং পানি অ্যাড করার পর আমাদের রান্নায় এক এক করে আমাদের আগে ভেজে নেওয়া মাছগুলো অ্যাড করে নেব। সাদা পোলাওয়ের সাথে এই দই কাতলা খেতে খুবই দুর্দান্ত লাগে, তাই আমাদের রেসিপিটা ফলো করে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। মাছগুলো অ্যাড করে নেওয়া হলে আমরা দিয়ে দেব 8 থেকে 10টি কাঁচামরিচ, তার সাথে পেঁয়াজ বেরেস্তা 1/2 কাপ, এরপর দেব ঘি। আমরা এখানে 1 টেবিল চামচের একটু বেশি দিয়েছি। সবশেষে ফ্রেশনেস অ্যাড করার জন্য 1/4 কাপ ধনেপাতা কুচি। কাতলা মাছ যেহেতু খুবই সফট এবং ডেলিকেট হয়, তাই আমরা যদি বারবার চামচ দিয়ে নাড়তে যাই তাহলে মাছগুলো ভেঙে যাবে। তাই ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে আমরা রান্নার হাঁড়ির দুপাশে ধরে ঠিক এভাবে নেড়েচেড়ে সবকিছু একসাথে মিশিয়ে নেব। দেখুন, দেখে কিন্তু এখনই মুখে পানি চলে আসছে। কে না চাইবে তার ফ্যামিলি আর আত্মীয় স্বজনকে এই মজার রান্নাটি করে খাওয়াতে। এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য, যেন মাছগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এবং এই সময়ের মধ্যে গ্রেভির ফ্লেভার মাছে এবং মাছের ফ্লেভার গ্রেভিতে চলে আসবে। 5 মিনিট পর ঢাকনা খুললেই দেখতে পারবো আমাদের অসাধারণ এবং খুবই মজাদার দই কাতলা তৈরি হয়ে গেছে। এবার আমরা ঠিক আগের মতোই আবার একটু নেড়েচেড়ে চুলা বন্ধ করে দেব। আপনারা দেখতেই পারছেন আমাদের রান্নার গ্রেভিটা কতটা সফট এবং ক্রিমি হয়েছে, তার সাথে গ্রেভির থিকনেসটাও কিন্তু একদম পারফেক্ট। আর মাছগুলো তো দেখতেই পারছেন গ্রেভি দিয়ে কতটা সুন্দরভাবে কোট হয়েছে। তাই দেরি না করে এখনই চলে যান বাজারে, কাতলা মাছ নিয়ে এসে তৈরি করে ফেলুন আমাদের মতো অত্যন্ত লোভনীয় এই দই কাতলা। এভাবেই প্রতিদিন প্লেটে পরিবেশন করছি জীবনের স্বাদ। লাইফ অন এ প্লেটের সাথেই থাকুন, স্বাদ থাকুক মনের মাঝে। ভালো থাকুন, সুস্থ থাকুন, রান্না করুন। ধন্যবাদ।